আমি আপনাদেরকে অনুরোধ, আপনারা এখানে থাকেন না, এটা ভালো মানুষের দল না। এটা সারাক্ষণ আমাদের মাকে, আমাদের বোনকে, আমাদের 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 স্ত্রীকে রেপ করতে চায়। জুলাইয়ে সব কিছু পাক পবিত্র না এতটা, ঠিক আছে? জুলাই তো এই যে আজকে সকালে নিউজ হয়েছে যে ওয়াসার যে এমডি, সে বেগমপাড়ায় বাড়ি বানাইছে অল্প কয়েকদিনের মধ্যে। নভেম্বর মাসে মনে হয় নিয়োগ পাইছে না, নভেম্বর মাসে আসিফ মাহমুদ তারা নিয়োগ দিছে, আর এই কয়েকদিনের মধ্যে সে কানাডাতে বাড়িও কিনে ফেলছে। তো জুলাই সব কিছু পাক পবিত্র নাকি? এখন জুলাই সংবিধান ভালো লাগতেছে না, কিন্তু সংবিধান প্রধান বিরোধী দল হিসেবে যা যা সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো গ্রহণ করতেছে জামাতে ইসলাম, এগুলো ভালো লাগতেছে, এগুলো খুব মজা। বাড়ি দিবে, সে বাড়ি গ্রহণ করবে, সেখানে থাকবে। হ্যাঁ, তো আমার বিষয়টা সেখানে না। রাষ্ট্র তার জনপ্রতিনিধিদের কিছু সুবিধা দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, কিসের জন্য দেয়? সে তো অল্প কিছু বেতন পায়। এই সুযোগগুলো সুবিধাগুলো গ্রহণ করে সে জনগণের সেবা করবে, জনগণের কাছে যাবে। এই যে মুখে মুখে বলা হচ্ছে যে সরকারি বাড়ি নেব না, সরকারি গাড়ি নেব না, তো কি তারপর তার মানে সে চুরি বাটপারি বন্ধ করে দেবে? এই এই নাটকগুলো আমার আসলে ভালো লাগে না। যারা এখানে রাজনীতি করে দেশকে এত খাওয়াতে আসে না, সব খাইতেই আসে এখানে। হ্যাঁ, সুন্দর সুন্দর বক্তব্য দেওয়া যায় যে সরকারি বাড়ি নেব না, সরকারি গাড়ি নেব না, এগুলো এগুলো দেওয়া যায়, কিন্তু এখানে তো একবারে মানে ধসে দিচ্ছে নিচ থেকে, একবারে ভূমিধস লুটপাট চলে এখানে। তো এগুলো এগুলো যেগুলো মানে কথাবার্তা, এগুলো চলে না আসলে। জুলাই গণ অভ্যুত্থানের পরে বা 24-এর আন্দোলনের পরে আমরা যেই বাংলাদেশটা যেভাবে চেয়েছিলাম সেভাবে হতে দেওয়া হয়নি। আজকে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে না যে কতটুকু জামাত কোন জায়গায় একবার করেছিল। এই পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে, একটু একটু করে সরাচ্ছে দু একজন করে, আর স্যাক করে উঠতেছে, ধোয়া উঠতেছে, ও এটা তাহলে জামাতের আইটেম ছিল, এই জন্য জামাত খেপতেছে। এটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেই মানুষগুলো কি ফেরেস্তা? বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সে কি ফেরেস্তা নাকি? তার মেয়ের জন্য সে প্রথমে একটা বক্তব্য দিয়েছিল, তার মেয়ের যে বাড়ি দুবাইয়ে, সেই বাড়িটা হলো তিনি দায়িত্ব নেওয়ার আগে। অথচ আমরা কি দেখলাম, উনি দায়িত্ব নেওয়ার অনেক পরে 24 ডিসেম্বর 2024 সালে, 24 ডিসেম্বর 2024 সালে উনি দুবাইয়ে গেছেন এবং সেখানে বাড়ির রেজিস্ট্রেশন করছেন। এবং দুবাইয়ের নিয়ম হলো যার নামে রেজিস্ট্রেশন হয় তাকে সঙ্গে সঙ্গে থাকতে হবে সেখানে। তাহলে জুলাইয়ের সব প্রোডাক্ট কি পাক পবিত্র নাকি? জুলাইতে সব পার পাওয়া যাবে না, এত এত ভালো না। এবং এই যে সংবিধান সংস্কার কমিশনটা করা হয়েছে না, জাস্ট ওই যে জুলাইয়ের মধ্যে যে শয়তানিগুলো ছিল, এই শয়তানি আরও বছরের পরে বছর অব্যাহত রাখার জন্য এই জিনিসটা করা হয়েছে। আমরা যেমন সংস্কার কমিশনে এখানে বসে বসে আলাপ আলোচনা করতাম, রাজনৈতিক দলগুলোকে একটা ঘরের মধ্যে ঢুকাই বসছে, তোমরা এবার আলোচনা করো আর আমরা যা খুশি তাই করি। কিন্তু বাস্তবে ওই সংস্কার কমিশন যে বসছিল, সেটা কি বাংলাদেশের টোটাল প্রতিনিধিত্ব করে? বলেন, ওই সংস্কার কমিশনে যারা যারা ওখানে মানে সারাক্ষণ বক্তব্যের ফুলঝুরি ধরাইছে, তাদের মধ্যে 10% মানুষের সংসদ সদস্য হয়নি। তাদের প্রস্তাবনা তো এদের জুলাই সনদ, তাহলে তাদের 10% লোকও সংসদে যায়নি। যারা ওখানে ওখানে এতগুলো বড় বড় বক্তব্য দিছে, তারাই তো এই জুলাই সনদের খসড়া করছে। তাহলে সেইটাকে এত গুরুত্বপূর্ণ হিসেবে ধরতে হবে কেন? এই এই যে সংবিধান সংস্কার কমিশন না, ওই জুলাই সংস্কার কমিশনের মতো ওইটা আবার যেন আলী রিয়াজদের একটু কর্তৃত্ব থাকে, আবার ডক্টর ইউনূসের একটু কর্তৃত্ব থাকে, এই যে ছায়া কর্তৃত্ব রাখার জন্য এই শয়তানিগুলো করেছে। বাংলাদেশ এই যে সংবিধান ভালো লাগে না, সংবিধান ভালো লাগে না রাজাকারদের। তারা এই অস্তিত্বটা মুছে দিতে চায়, একবারে ব্ল্যাঙ্ক করে নতুন করে করতে চায়। এবং জামাত চেয়েছিল যে এই এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই সময়টা এসে মুক্তিযুদ্ধের পুরা হিস্ট্রিটা এত সুন্দরভাবে মুছে দেবে, এত সুন্দরভাবে মেকআপ দেবে, যেন কেউ আর পরে মনেই করে না যে মুক্তিযুদ্ধ নামে কিছু। অনেক বড় একটা জাঁকজমক, বড় অনুষ্ঠান, মিষ্টির পরে মিষ্টি বিতরণ করবে, উৎসব করবে, আতশবাজি করবে, এগুলো জামাতের প্ল্যান ছিল। সেই প্ল্যানগুলো শুধুমাত্র মুক্তিযুদ্ধের স্মৃতি ইতিহাসকে মুছে দেওয়ার জন্য। আজকে আখতারুজ্জামান স্যারকে আমি একটা কথা বলতেছি, একটা লোক 1971 সালে রাজাকার ছিল, সে বুঝতে পারছে যে তাই সে একটা ভুল করছে, ভুল করে সেই ব্যক্তিটা ওই দলে আর নাই, বলছে এই রাজাকারদের গোত্রে আমি আর থাকবো না, এরা ভালো না, আমি তৌবা করলাম। সে কিন্তু কিছুটা দায় মুক্তি পায়। কিন্তু যেই ব্যক্তিটা দেশের মানুষকে হত্যা করার সঙ্গে একটা সংঘবদ্ধ চক্রের সঙ্গে সম্পৃক্ত, সেই প্রক্রিয়ার সঙ্গে থেকেই গেল, আপনি তাকেও দায় মুক্তি দেবেন? তার সমস্ত ধর্ষণকে মাপ করা যায়, তার সমস্ত খুনকে মাপ করা যায়। এই প্রজন্মেরও কেউ যদি মনে করে ওই 71 সালে যারা খুন এবং ধর্ষণ করছিল তারাই আদর্শ, তার এই প্রজন্মে এসেও সেই কি ওই সময়ের জিনিসটাকে লালন করতেছে, স্বীকৃতি দিচ্ছে, যারা দেশের বিরুদ্ধে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে, সে সে তো ওইটাকে ধারণ করলো, ওই হত্যাকেই সমর্থন দিল, ওই ধর্ষণকেই সমর্থন দিল। খুনের হত্যার কোনো রিকনসিলেশন হয় কি আসলে? আওয়ামী লীগের যে মানুষটা হত্যা করছে তার রিকনসিলেশন সম্ভব?
একটা সোসাইটি, হাউজিং সোসাইটি, সেই সোসাইটির মধ্যে 200 জন মালিক সমিতি আছে। একজন মালিক আরেকজন মালিককে হত্যা করছে, হত্যা করে বলতেছে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি এবার সভাপতি হতে তোমরা আমরা ভোট দাও। সমিতির লোকরা মানবে যে একজন মালিক আরেকজন মালিককে হত্যা করছে, সেই খুনি মালিক আবার সমিতির সভাপতি হতে চায়, সে মানবে? এই বিষয়গুলো খুব সহজ অনুধাবন যে আমরা দেশকে কিভাবে দেখব, মুক্তিযুদ্ধকে কিভাবে। আমরা মুক্তিযুদ্ধের সময় ছিলাম না বাবা, আমরা ছিলাম না, কিন্তু এখন যে গল্পগুলো করা হয় যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 7,000, এই যে ব্যারিস্টার ফুয়াদ বলে, এই ধরনের স্টুপিড কার্যক্রম আমরা হতে দেব? এই যে পিনাকি ভট্টাচার্য বলে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা 2,000, এটা আমরা মেনে নেব? মুক্তিযুদ্ধ শেষ হওয়ার আগে অন্তত 1 ডজন গণমাধ্যমে আসতেছি, 1 ডজন গণমাধ্যমে আসছে যে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা পর্যায়ক্রমে কখনো 7 লাখ ছিল, কখনো 10 লাখ ছিল, কখনো 21 লাখ ছিল, কখনো 27 লাখ ছিল। এবং মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে শেখ মুজিব বাংলাদেশে ফিরে আসার আগে অন্তত 1 ডজন নিউজ গণমাধ্যমে আসছে যে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা 30 লক্ষ। তারপরে শেখ মুজিবুর রহমান বক্তব্য দিয়েছেন যে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা 30 লক্ষ। সেই জায়গাতে কি পরিমাণ এই সব কিছু আমাদেরকে হজম করে নিতে হবে। তাহলে হজম করে যদি নিতে বলেন তাহলে তো বলতে হবে যে আমরা রাজনীতি সব বাদ দিই বাবা, এখন জামাতে ইসলাম এখানে বাংলাদেশে রাজনীতি করুক, যেহেতু তাদের সামনে কর্নেল অলি সাহেবকে দাঁড় করাই দিছে, আখতারুজ্জামান স্যাররা আছে, ভালো ভালো স্যার আছে। আমি আপনাদেরকে অনুরোধ, আপনারা এখানে থাইকেন না, এটা ভালো মানুষের দল না। এটা সারাক্ষণ আমাদের মাকে, আমাদের বোনকে, আমাদের স্ত্রীকে রেপ করতে চায়। আমি এখনই দেখাবো, না হলে 200-300 জামাত কর্মী রেপ করতে চাইছে আমার বউরে, আমার মারে রেপ করতে চাইছে, এবং আমার মাকে সারাক্ষণ খানকি বলে, ব্যবসা বলে, এগুলো বলে বলে যেই তাদের বিরোধিতা করে তাদেরকে সারাক্ষণ গালিগালাজ করে অসংখ্য। গত কয়েকদিন ধরে আমি দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে এরা কি আচরণ করতেছে। আপনারা এই প্রক্রিয়া থেকে দয়া করে সরে আসেন।